এটি কোনো সাধারণ চিত্র নয়, এটি হচ্ছে ইসরায়েলের চিত্র। ২ সপ্তাহ আগে মাজেদার শাসনে যখন হিজবুল্লাহ ১২ জন শিশুকে হত্যা করেছিল, তখন ইসরায়েল জুড়ে বড় উঠেছিল এবং গণহত্যা, খুন, অবর্ণনীয় নৃশংসতা। অথচ ইসরায়েলের কেউই এটা চিন্তা করেছিল না যে হিজবুল্লাহ অধিকৃত গোলান মরুভূমিতে ১২ জন দ্রুত শিশুকে হত্যা করতে চেয়েছে। সেখানে হিজবুল্লাহ আছে, সেখানে আসল উদ্দেশ্য কখনোই বিবেচনা করে না, কারণ তারা সবসময় হত্যাকারী। ১২ জন শিশুকে নিহত হয়েছে মানে হিজবুল্লাহ তাদেরকে হত্যা করতে চেয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ক্ষেত্রে গল্পটা ভিন্ন। তাদের অস্ত্রের পবিত্রতা আছে, এটা খুনি হত্যাকারী নয়। কিন্তু গত শনিবার গাজা শহরের তাবেইনা স্কুলের যে মানুষগুলো নিহত হয়েছেন, তারা তো মাজলুম ও শাসনের ফুটবল খেলতে যাওয়া শিশুদের মধ্যেই প্রাণ হারালেন। আরও একবার হত্যাকাণ্ডের দায়ও এরকম। গত ১০ দিনে আইফেলের গাজায় একটি স্কুলে বোমা ফেলেছে এবং প্রতি জায়গায় অন্তত ২ অঙ্কের সংখ্যার মানুষ হত্যা রয়েছে। তবে রেকর্ড তৈরি হয়েছে শনিবার যখন মানুষজন ভোরে প্রার্থনা করতে, ফজরের নামাজ আদায় করতে স্কুলের নিকটবর্তী মসজিদে সমবেত হয়েছিল, তখন বোমা ফেটে প্রায় ১০০ জনকে হত্যা করার মধ্য দিয়ে এরা অনেকেই ইসরায়েলি হামলার আগেই জায়গা থেকে বাঞ্চ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছে। আরও অনেকেই তাদের পরিবারের অবশিষ্ট সদস্যদের হারিয়ে ফেলেছে। আল জাজিরায় প্রকাশিত ছবিগুলোর ভীষণ মর্মান্তিক কিশোরদের তাদের মা বাবা মরদেহের পাশে কান্না করছে। রঙিন সিনটিস আবরণ অনেকের দেহে অঙ্গনগুলো মুড়ে রাখা হয়েছে। তারা প্রার্থনার জন্য জেগে উঠছিল আর পরপরই মীমাংসতায় জবাই হয়ে গেল। এ যেন এক বারুক গুলস্টের হাতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার মধ্যে হত্যাকাণ্ড, যদিও এখন দ্বিগুণের বেশি নিহত হয়েছেন। ইসরায়েলি সৈন্যদের দ্বারা ১৯৯৪ সালে মেবাতের একটি মসজিদে ঢুকে উগ্রবাদী ইহুদি গুলস্টেক নির্বাচন গুলি করে অন্তত ২৯ ফিলিস্তিনিকে হত্যা করে। সে সময় আহত হন ১২৫ জনেরও বেশি। তারা বেঁচে যান, তবে বেঁচে যান খুনিকে ধরতে ফেলেন। তাদের এই গণপিটুনিতে তিনিও প্রাণ হারান।